ডিপিপি অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন এলাকায় রেল ক্রসিং অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ। বিভিন্ন স্টেশনে আটকা পড়েছেন যাত্রীরা। বিস্তারিত জানাতে উল্লাপাড়া রেল স্টেশন এলাকা থেকে যুক্ত আছেন রিফাত রহমান। রিফাত, জানাবেন শিক্ষার্থীরা কি দাবি জানাচ্ছেন আর কতগুলো ট্রেন আটকা পড়েছে স্টেশনে? স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ৯টা থেকে ঢাকার সাথে উত্তরবঙ্গের যে রেলপথটি রয়েছে সেই রেলপথের উল্লাপাড়া স্টেশনের পাশে রেল ক্রসিং এ অবস্থান নিয়ে তারা রেলপথ অবরোধ করে রেখেছে, যে কারণে আসলে ঢাকার সাথে যে উত্তরবঙ্গের যে রেল যোগাযোগ সেটি ৯টা থেকে বন্ধ রয়েছে। প্রায় ২ ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়েছে। তারা এই রেলপথে অবস্থান নিয়ে তারা অবরোধ করে রেখেছে, যে কারণে এই যে ঢাকার সাথে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাশাপাশি দক্ষিণাঞ্চলের খুলনার রেল যোগাযোগও কিন্তু বন্ধ রয়েছে। আমি স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি। উল্লাপাড়া যিনি স্টেশন মাস্টার রয়েছে তিনি জানিয়েছেন যে এই রেল অবরোধের কারণে সিরাজগঞ্জের যে জামতল স্টেশন রয়েছে এই স্টেশনে ঢাকা থেকে রাজশাহীগামী যে ধূমকেতু এক্সপ্রেস রয়েছে সেই ট্রেনটি আটকা পড়ে রয়েছে। পাশাপাশি রাজশাহী থেকে ছেড়ে আসা যে সিল সিটি এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেটি উল্লাপাড়ার যে লাহিড়ী মোহনপুর স্টেশন রয়েছে সেই স্টেশনে কিন্তু অবস্থান করছে। এছাড়াও এই সময় কিন্তু ২ থেকে ৩টি আরো ট্রেন রয়েছে, যে ট্রেনগুলো এই অবরোধের কারণে কিন্তু আটকা পড়ে রয়েছে। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের দীর্ঘ ৯ বছর অতিবাহিত হয়েছে কিন্তু তারা এখন পর্যন্ত স্থায়ী ক্যাম্পাস পাননি। প্রায় ৯ বার কিন্তু তাদের যে ডিপিপি সেটি সংশোধন করে ৯,২০০ কোটি টাকার ডিটিপি সংশোধন করতে করতে ৫১৯ কোটি টাকার ডিটিপি শিক্ষা মন্ত্রণালয় অনুমোদনের জন্য পাঠানো হয় এবং শিক্ষা মন্ত্রণালয় কিন্তু সেই ডিপিপি অনুমোদন করে একনেকে পাঠিয়েছে। তবে এখন পর্যন্ত একনেকে কেন এই ডিপিপি অনুমোদন হয়নি সেই কারণ কিন্তু তারা জানতে চাচ্ছে। পাশাপাশি তারা যেটি বলছে যে দ্রুত তাদের যে এই ডিপিপি অনুমোদন করে এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে স্থায়ী ক্যাম্পাস রয়েছে সেটি বাস্তবায়নের তারা দাবি জানাচ্ছেন, যে কারণে তারা গত মাসের ২৬ তারিখ থেকে কিন্তু বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করছে। বিশেষ করে আমরা দেখেছি যে বগুড়া থেকে যে নগরবাড়ি মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক তারা বেশ কয়েকবার অবরোধ করেছে। গত ৩ দিন আগেও কিন্তু তারা ঢাকা থেকে যে উত্তরবঙ্গ মহাসড়ক রয়েছে সেই মহাসড়কটি অবরোধ করেছে এবং আজ কিন্তু তারা এই উত্তরবঙ্গের যে রেলপথটি রয়েছে সেই রেলপথটি অবরোধ করে তারা বিক্ষোভ করছেন। তারা যেটি বলছেন যে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেটি কিন্তু তারা দাবি দেওয়া পূরণ না হয় সেক্ষেত্রে তাদের যে এই কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। তবে শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত তারা কখন নাগাদ এই অবরোধ কর্মসূচি তুলে নেবেন সে কথা কিন্তু আমাদেরকে বলেননি। তারা বলছেন যে তাদের দাবি দেওয়া না মানা হলে তাদের কর্মসূচি চলবে। তো উজ্জ্বল, রেলপথ অবরোধ কর্মসূচির এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সবশেষ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশনের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন রিফাত রহমান।